সাজিদ আর আমাদের মাঝে নেই। দীর্ঘ ৩২ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু অবশেষে উদ্ধার করে আনা হয়েছে সাজিদকে। ফায়ার সার্ভিসের এই অক্লান্ত পরিশ্রমের পরই কিন্তু উদ্ধার করা গেছে ২ বছরের শিশু সাজিদকে। কিন্তু উদ্ধার করার পরই এই খবরটা ছড়িয়ে পড়তেই কিন্তু সারা বাংলাদেশের লোক খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু একটু পরেই জানা যায় যে তাকে হসপিটালে নিয়ে গেলে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আসলে টানা ৩২ ঘন্টা এরকম ছোট্ট একটা শিশু, তার মধ্যে এরকম ঠান্ডা জায়গায় এতটা মাটির নিচে আবার পাইপের ভিতরে সার্ভাইভ করা সত্যিই অসম্ভব, যেখানে অক্সিজেনটাই তো যাওয়া সম্ভব নয়। জীবন্ত থাকার পরিবেশ অনুকূলে না থাকায় কিন্তু জীবন্ত আর উদ্ধার করা গেল না সাজিদকে। অবশেষে উদ্ধার করা গেলেও কিন্তু মৃত। এই সাজিদের ঘটনায় কিন্তু আবারও সকলের মনে একটা প্রশ্ন নড়া দিচ্ছে যে দেশে এত বছর যাওয়ার পর এর আগেও কিন্তু অতীতে এরকম ঘটনা অনেকই ঘটেছে, তবুও কিন্তু দেশে বছর পার হচ্ছে, প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছে না কেন আমাদের ফায়ার সার্ভিস? কেন উন্নত হচ্ছে না? বিভিন্ন দেশে, বহির্বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু উন্নত প্রযুক্তির দ্বারাই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু উদ্ধার করা যায়। তাহলে বাংলাদেশে কেন এরকম প্রযুক্তি নেই? আসলে ফায়ার সার্ভিসে সরকার কি টাকা বিনিয়োগ করে না, নাকি এরা কোনো প্রযুক্তি আনে না? এরকমই প্রশ্ন কিন্তু উকি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবেই কিন্তু সাজিদের বিষয়ে মন্তব্য করতেছে। আসলে সত্যি দেশে শুধু রাস্তাঘাটে মানেই উন্নয়ন নয়, দেশে একটা লোক যদি ২০০ ফুট নিচেও যায় তাকে উদ্ধার করার একটা ব্যবস্থা থাকতে হবে। কেননা এরকম উন্নত একটা প্রযুক্তির সায়েন্স টেকনোলজির যুগে এসে যদি ৩৬ ঘন্টা লাগে একটা মানুষকে উদ্ধার করতে, তাহলে তাকে আপনি জীবন্ত কিভাবে আশা করতে পারেন? আসলে সকলেই নির্বাচনের আগে গল্প শোনায়, কিন্তু নির্বাচনে জিতার পরে তাদের কিন্তু খবরই থাকে না। কে কিভাবে পকেট ভরবে সেই আশায় বসে থাকে। এখন এলাকাবাসীর দাবি যে সাজিদের ন্যায্য বিচার যেন সাজিদের মা বাবা পায়। আসলে ন্যায্য বিচার কার করবেন? আসলে আপনারা হয়তো এটাই বুঝতে পারতেছেন না। ন্যায্য বিচার হওয়া উচিত এই নলকূপ মালিকের, যে কিনা নলকূপ খনন করতে পারছে, তার মুখটা আটকাতে পারেন নাই। তার এরকম একটা ছোট্ট কাজ না করায় একটা মায়ের বুক খালি হয়ে গেল, একটা বাবার বুক খালি হয়ে গেল। এর দায়ভার কে নেবে? তাদের বিচার কিন্তু হওয়া উচিত বলে আমরা মনে করি। এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সাজিদকে নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।